এই ভিডিওতে আমরা দেখব কিভাবে এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করবেন। এর জন্য আমাদের অ্যাকাউন্টিং সেকশন থেকে চলে যেতে হবে ট্রানজেকশনে। ট্রানজেকশনে যাওয়ার পর আমরা যদি আমাদের অ্যাকাউন্টগুলোর স্ট্যাটাস দেখি, তো এখানে আমরা দেখতে পাচ্ছি ক্যাশ অ্যান্ড হ্যান্ডে আমাদের ৳২,৫৬,৩৯৩ আছে, বিকাশে কিছু টাকা আছে, রকেটে আমাদের ৳১৫০০ আছে, অগ্রণী ব্যাংক লিমিটেডে আমাদের কোনো টাকা নেই, ইস্টার্ন ব্যাংক লিমিটেডে আমাদের ৳২,০০,০০০ আছে। তো আমরা চাচ্ছি ইস্টার্ন ব্যাংক লিমিটেড থেকে অগ্রণী ব্যাংকে ৳১,০০,০০০ ট্রান্সফার করার জন্য। তো চলুন এটি কিভাবে করব দেখে নেই। আমাদের এখন চলে আসতে হবে ট্রান্সফার ব্যালান্স। ট্রান্সফার ব্যালান্সে আসার পরে দেখেন আমাদের ডেট, আমরা কোন অ্যাকাউন্ট থেকে, আমরা ইবিএল অ্যাকাউন্ট থেকে আমরা অগ্রণীর অ্যাকাউন্টে আমরা ৳৫০,০০০ ধরেন ট্রান্সফার করব। এর পরবর্তীতে আমরা যদি কোনো ডেসক্রিপশন দিতে চাই দিলাম, ব্যাংকের রিসিট সেভ করতে চাইলে আমরা এখান থেকে ব্যাংকের রিসিট সেভ করতে পারবো। এরপরে আমরা যদি ট্রান্সফার ব্যালান্সে ক্লিক করি, আমরা দেখব যে আমাদের ব্যালেন্সটি ট্রান্সফার হয়ে গেছে। আমরা একটাবার পেজটা রিলোড দিয়ে দিচ্ছি। এরপরে যদি আমরা দেখি যে দেখেন এখন অগ্রণী ব্যাংকের অ্যাকাউন্টে ৳৫০,০০০ চলে এসেছে এবং ইস্টার্ন ব্যাংক লিমিটেড এই অ্যাকাউন্টে ৳১,৫০,০০০ ব্যালেন্স আছে। এভাবে খুব সহজেই আপনি এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন।